তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এটা প্যারাগ্রাফটি হচ্ছে মাই রিডিং রুম। রিডিং রুম মানে হচ্ছে পড়ার কক্ষ। তো প্রথমে আছে এ রিডিং রুম ইজ আ প্লেস ফর রিডিং। তো এটার বাংলা দেওয়াই আছে বাংলা অর্থাৎ এই ইংরেজিটার বাংলা অর্থ দেওয়াই আছে। আমি তোমাদের জাস্ট ইংরেজিগুলো একটু উচ্চারণগুলো পড়িয়ে দেবো। আর রিডিং রুম ইজ আ প্লেস ফর রিডিং অর্থাৎ পড়ার ঘর হলো পড়াশোনা করার স্থান। তো 2 নম্বরে কি বলছে দেখো, ইট ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্লেস ফর স্টাডিং। বলছে ইট ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্লেস ফর রিডিং। এটার বাংলা হচ্ছে এটি পড়াশোনার জন্য উপযুক্ত স্থান। পরের লাইনটি কি বলছে দেখো, এভরি স্টুডেন্ট মাস্ট হ্যাভ আ সেপারেট রিডিং রুম। তো দেখো পরে কি বলছে, 4 নম্বরে আছে আই হ্যাভ অলসো আ সেপারেট রিডিং রুম। সেপারেট শব্দের বাংলা হচ্ছে পৃথক। তো বলছে আই হ্যাভ আমার আছে, অলসো আ সেপারেট রিডিং রুম আমারও একটি পৃথক পড়ার কক্ষ রয়েছে। পরেরটি কি দেখো, পরের স্টেপটি হচ্ছে 5 নাম্বার, ইট ইজ দ্য কর্নার অফ মাই হাউস। অর্থাৎ এটি আমার ঘরের কোনায় অবস্থিত, যে কোনো এক কোনায় অবস্থিত সেটা বলছে। ইট ইজ দ্য কর্নার অফ মাই হাউস এটি আমার ঘরের কোনো এক কোনায় অবস্থিত। তারপরেরটি কি বলছে দেখো, ইট ফেস অন দ্য সাউথ অর্থাৎ এটি দক্ষিণমুখী। কি দক্ষিণমুখী? অর্থাৎ এই যে রিডিং রুম সেটি হচ্ছে দক্ষিণমুখী। বলছে ইট ফেস, ফেস অর্থ কি? মুখ, মুখমণ্ডল। তো বলছে ইট ফেস অন দ্য সাউথ অর্থাৎ এটি দক্ষিণমুখী। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে পরের যে প্যারা সেখানে আমরা চলে যাই। দেখো এখানে বলেছে ইট ইজ 10 ফিট লং অ্যান্ড 6 ফিট ওয়াইড অর্থাৎ এটি 10 ফুট লম্বা ও 6 ফুট প্রস্থ, মানে এটি 10 ফুট লম্বা এবং 6 ফুট প্রস্থে। তো তারপরে লাইনটি কি বলছে 8 নাম্বার, ইট হ্যাজ 2 আর ডোরস অ্যান্ড 2 উইন্ডোজ। বলছে ইট হ্যাজ আ 2 ডোরস, বলছে এখানে এটা হবে না, বলছে এটির 2টি দরজা 2টি জানালা রয়েছে। এখানে হচ্ছে ইট হ্যাজ 2 ডোরস অ্যান্ড 2 উইন্ডোজ, এখানে যে এ রয়েছে এটি হবে না, হবে ইট হ্যাজ 2 ডোরস অ্যান্ড 2 উইন্ডোজ অর্থাৎ এটির 2টি দরজা এবং 2টি জানালা রয়েছে। তো তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। দেখো কি বলছে, there are 2 chairs, a table, and nice book shelf in my reading room অর্থাৎ এটার অর্থ হচ্ছে আমার পড়ার ঘরে 2টি চেয়ার, একটি টেবিল ও একটি সুন্দর বইয়ের তাক রয়েছে। 10 নম্বরে কি বলছে, there are a fan অ্যান্ড আর টিউব লাইট ইন ইট অর্থাৎ সেখানে একটি ফ্যান রয়েছে এবং একটি টিউব লাইট রয়েছে। 11 নম্বরে কি বলেছে দেখো, সানলাইট অর্থাৎ সূর্যের আলো ক্যান পারে ইজিলি সহজেই ইন্টার প্রবেশ করতে ইনটু মাই রিডিং রুম অর্থাৎ আমার পড়ার কক্ষে সহজেই সূর্যের আলো প্রবেশ করতে পারে। আমি লাইনটি আবারও বলে দিচ্ছি, সানলাইট সূর্যের আলো ক্যান পারে ইজিলি সহজেই ইন্টু প্রবেশ করতে মাই রিডিং রুম আমার পড়ার কক্ষে। তাহলে পরের স্লাইডে চলে যাই। তো দেখো এখানে বলছে দেয়ার আর আ টেবল ক্লক অন দ্য টেবল। বলছে অর্থাৎ টেবিলের উপরে একটি টেবিল ঘড়িও আছে। অর্থাৎ দেয়ার ইজ আ টেবল ক্লক অর্থাৎ একটি টেবিল ঘড়ি আছে অন দ্য টেবিল, টেবিলের উপরে। 13 নম্বর কি বলছে, দ্য বুকস বইগুলো আর নাইসলি অ্যারেঞ্জড অর্থাৎ বইগুলো খুব সুন্দরভাবে সাজানো ইন দ্য সেলফ অর্থাৎ তাকে, বইগুলো তাকে সুন্দরভাবে সাজানো থাকে। এখানে অ্যারেঞ্জ অর্থ হচ্ছে সাজানো, সেলফ অর্থ তাক। তারপর 14 নম্বর কি বলছে দেখো, আই স্টাডি আমি পড়াশোনা করি, সিটিং অন দ্য চেয়ার চেয়ারে বসে, অ্যান্ড কিপিং দ্য বুকস অন দ্য টেবল এবং টেবিলের উপরে বই রাখি। বলছে আমি চেয়ারে বসে পড়ি এবং টেবিলে বই রেখে পড়াশোনা করি অর্থাৎ আমি চেয়ারে বসি এবং টেবিলে বই রেখে পড়াশোনা করি। 15 নম্বর কি বলছে দেখো, আ ফিউ পিকচার
ফিউ শব্দের অর্থ হচ্ছে কিছু, আ ফিউ পিকচার কিছু পিকচার বা ছবি, অ্যান্ড এবং আ ক্যালেন্ডার্স হ্যাভ দ্য হাং অন দ্য ওয়াল, অর্থাৎ ঝুলানো রয়েছে, কিছু ছবি এবং ক্যালেন্ডার ঝুলানো রয়েছে। পরেরটা কি বলছে দেখো, অলওয়েজ ট্রাই টু কিপ দ্য রুম নিট অ্যান্ড ক্লিন। এখানে দেখো অলওয়েজের আগে একটি আই হবে, আই অলওয়েজ ট্রাই টু কিপ নিট অ্যান্ড ক্লিন। তারপরে আই পাস 6 to 7 hours এভরিডে ইন মাই রিডিং রুম। 18তে কি বলছে দেখো, দেয়ার ইজ আ ফ্লাওয়ার গার্ডেন বিসাইড মাই রিডিং রুম, অর্থাৎ আমার পড়ার টেবিলের কাছে একটি ফুলের বাগান রয়েছে। দেখো 20 নম্বর বলছে, আই অলওয়েজ আমি সর্বদা ফাইন্ড খুঁজে পাই পিস শান্তি অ্যান্ড কোয়াইট এবং নীরবতা দেয়ার এখানে, অর্থাৎ আমি সবসময় সেখানে শান্তি এবং নীরবতা খুঁজে পাই। তারপরে 20 নম্বর বলছে, আই ফিল প্রাউড অফ মাই রিডিং রুম। আশা করি সকলেই বুঝতে পেরেছো।